নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে পর্দাগুলো কেচে দেব। তো পর্দার কাপড়গুলো খুলছিলাম, তো আমার এগুলো খোলা দেখে হাসব্যান্ড বলছিল যে, "এগুলো আবার কাচতে হবে কেন?" তো ও বলল যে, একদম পুজোর আগে কাচলেই হবে।" তো আর সেই সঙ্গে আমাকে কিছু গল্পও শোনালো। সেটা হচ্ছে আরশাদ ওয়ারসি যে অভিনেতা আছে তার গল্প। সে কোথাও হয়তো দেখেছে। তো বলছে যে তার স্ত্রী যখন তার বাড়িতে ১ম আসে তখন পর্দায় হাত দিয়ে জিজ্ঞাসা করেছিল, "এগুলো কতদিন হয় কাচা হয় না?" তখন আরশাদ ওয়ারসি জবাব দিয়েছিল যে, "পর্দা আবার কখনো কাচতে হয় নাকি? এরকমটা তো শুনিনি।" তো আমার হাসব্যান্ডের থিওরিও অনেকটা ওইরকমই, যে ওই পুজোর সময় কাচলেই হলো। তাই আমি আমার বন্ধুদের সাজেস্ট করব যে সবসময় হাসব্যান্ডের সব কথা মেনে চলার দরকার নেই। ওদের ভরসায় যদি ঘর সংসার রাখা যায় না, তাহলে ধুলোয় তলিয়ে যাবে। তো আমি পুজোর সময় না হলেও বছরে অন্তত ৩ বার পর্দা কাচি। তো সেই হচ্ছে আমার একটা সিজন, যেহেতু এখন ধুলো-টুলো পড়ে গেছে, শীতও চলে গেছে, তারপরে কাচা হয়নি। আর এখন হাওয়া চলতেই পর্দাগুলো কিন্তু ধুলো পড়তে শুরু করে দিয়েছে। আর আমার সিঙ্গেলই পর্দা, মানে ডাবল না। যার জন্য সঙ্গে, সঙ্গে আমি চেঞ্জ করতে পারলাম না। এগুলো কেচে ধুয়ে যখন শুকিয়ে যাবে, তখন এগুলোকেই আবার পরিয়ে দেব। তবে গরমটা খুব পড়েছে, তাই খুব বেশি কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু আমার আবার একটা নেশা হয়ে গেছে। এই যে ঘর পরিষ্কার করার নেশা। তো এই নেশার খপ্পরে পড়ে আমি প্রতিদিনই কিছু না কিছু কাজ করি। যদিও গরমটা বেশি, ওইজন্য যতটা সম্ভব সকালের দিকটাতেই কাজগুলো কমপ্লিট করি স্নানের আগে পর্যন্ত। আর তারপরে স্নান-দান করে তারপরে আর কোনো কাজে হাত দিই না। তো এইটা হচ্ছে আমার গরমের দিনের থিওরি। এটা হয়তোবা সবারই। কারণ প্রচণ্ড গরম পড়েছে। আপনারা সবাই ভালো থাকুন, জল খান বেশি করে। আর জলটাও খুব চাইছে শরীরে। যতই জল খাচ্ছি মনে হচ্ছে যে তেষ্টা মিটছে না। বাচ্চাদের স্কুল তো ছুটি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের আবার স্কুলের এক্সাম চলছে। যদিও অনেকদিন পরে, পরে এক্সাম, তো ওইজন্য সম্পূর্ণভাবে স্কুল ছুটি হয়নি। আর এখানে আমি যে পর্দার কাপড়গুলো আপাতত ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজে থাক, তারপরে কেচে দেবো। আর এগুলো কাচতে খুব বেশি পরিশ্রমের দরকার হয় না। ভিজে থাকলেই অনেকটা নোংরা পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া কাপড় কাচার ক্ষেত্রে আমি এই ট্রিক্সটা ব্যবহার করি। মানে প্রতিদিনই আমি কিছু না কিছু কাপড় কাচি সার্ফে ভিজিয়ে। তার কারণ হচ্ছে অল্প নোংরাতেই যদি কাচা যায় না, তাহলে বেশি হাতের জোর দিতে হয় না। আর একদম নোংরা হয়ে গেলে তখন নিজের পরিশ্রমটাই বেশি হয়। আর এই গরমে আমার বন্ধুদের বলব যে শুধুমাত্র আমার মতন এই যে সমস্ত কাজগুলো আমি দেখাচ্ছি, তার মানে এই না যে আমি সারাদিন ধরে কাজই করে থাকি। আমি যথেষ্ট সময় রেস্ট নিই। বিশেষ করে গরম পড়েছে পর থেকে। তো আপনারাও কিন্তু মানে আমার কাজ দেখে সারাদিন ধরে কাজ করতে যাবেন না এই সিজনে। কারণ ওয়েদারটা প্রচণ্ড খারাপ। হাওয়াতে থাকুন, গাছ থাকলে গাছের ছায়ায় থাকুন। আমার শাশুড়ি মাকে আমি যখন ফোন করি যে, "এত গরমে কেমন আছো তোমরা?" তো বলে যে, "আমি ঘরে নেই। আমি গাছের নিচে বসেছিলাম। কেবলই ঘরে এলাম।" তো উনি গাছের নিচে বসে থাকেন। গাছের নিচে একটা অদ্ভুত ঠান্ডা আছে। আর গ্রামের মানুষ তো, গ্রামের দিককার ওয়েদার যতই গরম হোক, গাছের নিচে গেলে একটা আলাদাই শান্তি। আর যদি একটু হাওয়া চলে, তাহলে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে। আর গরমের ভেতরে তো একটা মানে সাংঘাতিক হিট কাজ করে। তো আমাকে অনেকে বলেছেন যে আমার ভিডিওতে আমার শ্বশুর-শাশুড়িকে দেখা যায় না। তারা কি আমার সঙ্গে থাকেন কি থাকেন না? এরকম অনেক কোয়েশ্চেন করেছেন। তো ওনারা গ্রামের বাড়িতে থাকেন। আমি আমার পুরনো ভিডিওগুলোতে বলেছিলাম। তো ওনারা যারা জানেন না, নতুন জয়েন করেছেন, তো তাদের জন্য আমি আবারও বলে দিলাম যে আমার শ্বশুর-শাশুড়িরা গ্রামের বাড়িতে থাকেন। আসলে গ্রামের মানুষ তো, এখানে আসেন মাঝে, মাঝে, কিন্তু এখানে থাকতে চান না। আর দীর্ঘদিন একটা জায়গায় কাটিয়ে এসে নতুন করে অন্য জায়গায় ভালো লাগানোটা খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। সেটা আম আমাদের পক্ষেও হবে হয়তো। আর তারা তো অনেক বছর ধরে যেখানে আছেন সেই পরিবেশ থেকে এই ধরনের ৪ দেওয়ালের মধ্যে আসতে একটা ভয়ই পান। অ্যাকচুয়ালি ভয় কাজ করে। যারা গ্রামে থাকেন তারা বুঝতেই পারবেন। আর এখানে দেখলেন যে সিঁড়ির রেলিংগুলো আমি ঝেড়ে নিচ্ছি। প্রচুর ধুলো জমেছিল। মানে সিঁড়ির রেলিং দিয়ে যে হাত দিয়ে সিঁড়িতে উঠবো বা হাত দিয়ে ধীরে, ধীরে ধরে নামবো, সেই হাতটাও দিতে ইচ্ছে করছিল না। খুব ধুলো পড়েছিল। ওইজন্য আজকে কাজটা করতেই হলো। আর এরকম কাজগুলো না আপনি ফেলে রাখতে পারবেন না। যখন দেখবেন যে এরকম সিঁড়ির রেলিংগুলোতে ধুলো পড়ে আছে, তখন অটোমেটিক ইচ্ছেই করবে যে পরিষ্কার রাখি। আর এগুলো একটু ভালো করে মুছতে গেলে চকচকে হবে ঠিকই, কিন্তু আমি অত টাইম দিলাম না। আর এটা হচ্ছে আমাদের বাইরের গেট। তো এই গেটটার মধ্যেও কি পরিমাণ ধুলোতে ভরে আছে সেটা দেখতেই পাচ্ছেন। এগুলো পরিষ্কার করে যদিও কোনো লাভ নেই, কারণ রাস্তার ধারে নোংরা হবেই। তো আমি যখন সিঁড়ি বেয়ে নামলামই নিচে, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই।
তবে হ্যাঁ, আমি যদি সঙ্গে মাস্ক আনতাম ভালো হতো। তো পরে আর গেলাম না ওপরে। আর এই ধরনের ধুলোর কাজ করতে গেলে মাস্ক পরে নেওয়াটা ভালো। আজকের ভিডিওতে আমি কোনো রকম টিপস শেয়ার করলাম না। অন্য দিন যেটা হয় যে আমার কাজকর্মের সঙ্গে, সঙ্গে আমি সাংসারিক কিছু টিপস, আমি সম্পর্কের কিছু টিপস শেয়ার করি। সেটা সম্পর্ক স্বামীর সঙ্গেই হোক, সন্তানের সঙ্গেই হোক বা বন্ধু-বান্ধবদের সঙ্গেও কেমন সম্পর্ক হওয়া উচিত। এই ধরনের কিছু টিপস আমি শেয়ার করে থাকি। পজিটিভিটি টিপস শেয়ার করে থাকি। আর সেগুলোতে আপনাদের খুব ভালো রেসপন্স পাই। তো আজকে সাধারণ ঘরের কাজকর্ম নিয়েই হাজির হলাম। তো এটাও চাইবো যে আপনারা অন্য ভিডিওর মতন আমার ভিডিওটাও পছন্দ করুন, এই আশাটাই রাখছি। সিঁড়ির রেলিং পরিষ্কার করার পরে এই যে স্কার্টিংগুলো আছে, এই স্কার্টিংয়ের মধ্যেও কিন্তু ধুলো জমে। ঘরের মেঝে আপনি হয়তো ঝাড় দেন, মোছেন, কিন্তু এই জায়গাগুলো সহজে ঝাড় পড়ে না, ওইজন্য ধুলো জমে থাকে। তো এগুলো আমি মাঝে পরিষ্কার করে দিই। আসলে গরমের মধ্যে কাজ ফেলে তো রাখা যায়, কিন্তু যখন আবার এই কাজগুলো ধরবো তখন হিমশিম খেয়ে যাব যে কোনটা ছেড়ে কোনটা করব। আর একদিনে তো সমস্ত কাজ করে তখন আরও অসুস্থ হয়ে পড়বো গরমের মধ্যে। ওই জন্য অল্প করে কিছু কাজ করে রাখছি। আর যাই হোক, এতে করে কিন্তু ঘর সবসময় আপনার পরিষ্কার থাকবে। ঘর পরিষ্কার করার জন্য এক্সট্রা চাপ নিতে হয় না। আমার হাসব্যান্ড বলে যে আমরা যখন ভাড়া বাড়ি ছিলাম তখনই ভালো ছিল। এত পরিষ্কার করতে হতো না। নিজের বাড়ি হয়ে মনে হয় পরিষ্কারটা একটু বেশি করতে হয়। কিন্তু ও কতটুকু করে সেটা একটু সন্দেহের ব্যাপার আছে। তারপরে আবার ছাদে চলে এসেছি। ওই পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো কেচে দিয়ে এই যে মেলে দেব। কাঠফাটা রোদ পড়েছে। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ রোদ। আর রোদে না আমার গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা হাসব্যান্ড জল দিচ্ছে, আবার বিকেলবেলা জল দিতে হচ্ছে। দুপুরবেলা একদম নেতিয়ে পড়ছে। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার হোম ট্যুরের ভিডিও দিতে। তো হোম ট্যুরের ভিডিও অ্যাকচুয়ালি আমিও দিতে চাই, কিন্তু হয়ে উঠছে না। কারণ এই যে একা এই সমস্ত কাজকর্ম যেগুলো করা সেগুলো তো করতেই হচ্ছে। আর পুরো হোম ট্যুর দিতে গেলে একজন ক্যামেরা ধরার মানুষ হলে ভালো হয়। কারণ সেক্ষেত্রে নিজে যদি আমি দেখাতে যাই, ভিডিওটা খুব একটা ভালো হবে না মনে হয়, ভালো কোয়ালিটির হবে না। তো একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হয়। তো দেখা যাক হাসব্যান্ডকে কবে ক্যামেরাম্যান বানাতে পারি, সেই দিনই দিতে পারবো। কারণ ও ক্যামেরা ধরায় খুব একটা স্বাচ্ছন্দ্য না। তারপরে চলুন রান্নাঘরে এলাম। এখানে বিভিন্ন রকম সবজিগুলো কেটে নিয়েছি। আর এত গরমে রসালো সবজি কিন্তু অবশ্যই আমাদের একটা আইটেমে রাখা উচিত। আর সেই সঙ্গে ডাল ভাতই এখন ভাল লাগছে। বড় মাছ টাছ আর খেতে ইচ্ছে করছে না। এখানে আমার একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে কচুরলতি সেদ্ধ বসিয়েছি। যদিও এটা হাসব্যান্ড পছন্দ করে না বলতে আমি যদি লেবু দিয়েও এটা সেদ্ধ করি বা লেবু দিয়ে রান্না করি তবুও ওর গলা চুলকায়। কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার গলায় ধরেও না। তো এই কচুরলতিটা করে নেব। আজকে খুব শর্টকাটের রান্নাগুলো দেখাচ্ছি। বেশিরভাগই তো আমি শর্টকাটেই রান্না দেখাই, ডিটেলে দেখাই না। কারণ আমার রেসিপিগুলো খুবই সাধারণ হয়। আসলে আমিও খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি, সাধারণ পোশাক-আশাক, সাধারণভাবেই যাতে জীবনটা কেটে যায় সেটাই পছন্দ করি। অতিরিক্ত কোনো চাহিদা আমার নেই। আমি মাঝে আমার হাসব্যান্ডকে বলি যে, "তুমি খুব লাকি যে আমার অতিরিক্ত কোনো চাহিদা নেই। এটা দাও, সেটা দাও" কখনো বলি না। আর এদিকে দেখুন একটা নিরামিষ সবজি করছি। যেটা দেখালাম সবজিগুলো কেটে রেখেছিলাম। তো সেটাও এখন নামিয়ে নেব। তারপর এই যে ঘরে ছোট মাছ রাখা ছিল, তো এই মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি করে নেব। অল্প কিছুই ছিল আগের দিনের মাছ। তো আমার ছাদে যে ডাঁটাগুলো হয়েছে সেগুলো কয়েকটা তুলে এনেছিলাম আর আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে অল্প একটু চচ্চড়ি করে নিলাম। তারপরে একদম সন্ধেবেলা চলে এসেছি। তারপরে দুপুরে আর সেরকম কোনো ভিডিও করিনি। আর এখানে দেখুন আমাদের আজকে ছোট্ট একটা গানের আসর বসেছে। যিনি হারমোনিয়ামে বসে আছেন উনি একজন বিখ্যাত বেতার শিল্পী। উনি দূরদর্শনেও গান করেন। তো মাঝে আসেন। তো আমাদের খুব ভালো লাগে। আমাদের এখানেই বাড়ি। তো ওনার মতন ব্যক্তিকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই গর্ববোধ করি। তো একটু গানও আপনাদের শুনিয়ে দিই।
সত্যিকারের গুণী শিল্পী যে তার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তারা কখনো নিজেকে নিয়ে গর্ববোধ করেন না, আবার অন্যকেও ছোট দেখান না। যেমন আমার হাসব্যান্ড নতুন তবলা শিখছে। উনি জানে যে খুব একটা ভালো বাজাতে পারে না। কিন্তু উনি উৎসাহ দেন প্রচুর আর সবসময় বলেন যে, "খুব ভালো হয়েছে।" উনার সঙ্গে নিজে বসানোর চেষ্টা করেন যে, "নিন বাজান।" আর আমিও গান বাজনা তো সেরকম করি না। মাঝে, মাঝে শখের বশে হারমোনিয়াম নিয়ে বসি। তো আমাকেও বলে যে, "নিন আপনিও করুন।" আর সবথেকে ভালো কথা বলে যে, "খুব ভালো হয়েছে।" ইন্সপায়ার করে সবসময়। তো এই ধরনের মানুষগুলোর সঙ্গে মিশে বা এই ধরনের মানুষগুলোকে জানতে পেরে আমার নিজেই মানে খুব ভাগ্যবান মনে হয়। মনে হয় যে সত্যি এই ধরনের মানুষগুলো কত জ্ঞানী। কখনো নিজেকে নিয়ে অহংকার করেন না। তো এই ধরনের মানুষদের সঙ্গেই মেশা উচিত যেগুলো আমি আমার ভিডিওতে বলি। সবসময় ভালো মানুষ যারা আপনাকে ইন্সপায়ার করবে, যারা আপনার দুর্বলতাকে নিয়ে হাসবে না, সেই ধরনের মানুষের সঙ্গে মিশুন। তাহলে খুব ভালো থাকতে পারবেন। আর এখানে দেখুন ম্যাগি করে নিয়েছি আর ভিডিওটাও শেষ করছি। দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।